আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সেটা হলো আমি দুইটা করলার জাত আর দুইটা তরমুজের জাতের জার্মিনেশনের জন্য অলরেডি বীজ রেডি করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যেটা হলো সবগুলো ইস্পাহানি বীজ। তো এটা হলো ইস্পাহানির হলো করলা, তৃপ্তি করলা, ঠিক আছে। তারপরে হলো ইস্পাহানির বাবু যে বীজ সেটা। তারপরে তরমুজের যেটা হলো জেব্রা কিং F1 এটার। আর একটা হলো ইস্পাহানি কালো মানি, ঠিক আছে। তো আপাতত আমি এই বীজগুলো পানিতে ভিজিয়ে রাখছি। প্রথমে আমি আধা ঘন্টা রোদ্রে রেখেছিলাম, তারপরে ছায়াযুক্ত জায়গায় প্রায় 1.5 ঘন্টা রাখার পরে আমি বীজগুলোকে এভাবে প্রস্তুত করতেছি। তো আমি এখন 24 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। তো সাথেই থাকবেন, 24 ঘন্টা পরে কি হয় সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। ধন্যবাদ। 24 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এখন জার্মিনেশন করার জন্য আমি টিস্যু পেপারে সুন্দর করে এগুলো মোড়াবো, মোড়ায়ে এগুলো রেখে দেব ইনটেক আপনার হচ্ছে একবারে এয়ারটাইট বক্সে এগুলো রেখে দেব। দেখতে থাকুন। এই যে একটা রেডি করলাম, 4টার মধ্যে কোল্লারটা রেডি করলাম। এভাবে রেডি করে ভিজিয়ে নিলাম হালকা করে, খুব বেশি পানি চাপচাপা যেন না হয়, মোটামুটি পানি দিয়েছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এদের টিস্যু পেপারে এভাবে নিয়ে তারপরে এই যে এক মোড়ান দিলাম, দেওয়ার পরে এভাবে ভাঁজ করে তারপরে হচ্ছে আরেকটা এভাবে দিয়ে, এটা এভাবে দিয়ে তারপরে হচ্ছে এটা আমি এইভাবে মোড়াই দিয়েছি। এটা মোড়ানোর পরে ওই সাইডেও ঠিক একইভাবে এভাবে মোড়াই দিয়েছি। এরপরে আমি একটু পানি দেব এখন। এইভাবে এটাকে পানি দিয়ে মোটামুটি ভিজিয়ে দিলাম। এইভাবে আমি এটাকে রেডি করে ফেললাম, ঠিক আছে। এর আগে একটা রেখেছি, এবার এটাকে রাখলাম, দুইটা বীজ, ঠিক আছে। আবার তরমুজের বীজগুলো আমি করে পাশে ঠিক একইভাবে তরমুজেরগুলো করে এখানে রাখবো। ঠিক সেমভাবে এভাবে আমি তরমুজের বীজটাকেও দিয়ে তারপরে সুন্দর করে এভাবে দেওয়ার পরে এটা কয়েকবার দিব, যেহেতু পাতলা একবারে। আমি টিস্যু পেপার হচ্ছে ওটাকে 4টা নিয়েছিলাম আর এখানে আমি 2টা নিয়েছি। এর জন্য আমি এটাকে কয়েকটা মোড়ান দিব। দেওয়ার পরে সুন্দর করে এটাকেও এভাবে রেডি করব। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি রেডি করার পরে এটাকে আমি পানি দিয়ে দেব।
মোটামুটি এটা আমি এখন এখানে রেখে দেব, আরেকটা এভাবেই রেডি করে রেখে দেব। এই যে আমার এটা প্রস্তুত হয়ে গেছে, আমি এটা এখন জার্মিনেশনে রাখার জন্য প্রস্তুত। তো আমি বক্সে রেডি করে ফেলেছি, এখন আমি বক্সের ঢাকনা লাগিয়ে ঠান্ডাযুক্ত জায়গায় রেখে দেব 2-3 দিনের জন্য। তো বক্সটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এটা 2-3 দিনের জন্য ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রেখে দেব। তারপরে 2-3 দিন পরে জার্মিনেট করলে তখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হলো করলার 5টা বীজ দিয়েছিলাম, এর মধ্যে 3টা জার্মিনেট করে অলরেডি শিকড় হয়ে পাতা হয়ে গেছে। আর তরমুজের বীজ দিয়েছিলাম হচ্ছে 9টা। তো 9টার মধ্যে 4টা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই 3টা ও 4টা আমি এখন হচ্ছে সুন্দর করে আপনার পটে, মানে প্রাথমিক যে পট সেই পটগুলোতে এখন স্থাপন করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি 7টা বীজের জন্য 7টা কাপ রেডি করেছি, ঠিক আছে। 1 টাইম কাপ আর মাটি প্রস্তুত করেছি হচ্ছে আপনার জৈব সার আর কোকোপিট দিয়ে। জৈব সার দিয়েছি হলো 4 কাপ আর 3 পিট দিয়েছি কোকোপিট, মানে 3 কাপ দিয়েছি কোকোপিট, যেন ঝুরঝুরা থাকে এবং পানিটা ওরা সুন্দর করে নিতে পারে। ছোট গাছ যেহেতু, এই কারণে জৈব সার দিয়েছি। তো আমি এভাবে মাটি প্রস্তুত করছি। তো এখন আমি এভাবে সম্পূর্ণ কাপগুলোকে সুন্দর করে রেডি করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমি রেডি করা হয়ে গেলে আমি আবার আপনাদের আপডেট দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 7টা গাছের জন্য মোটামুটি আমি প্রস্তুত করে ফেলেছি। তো আমি আসলে জাস্ট একটা পেনের খোঁচা দিয়ে, পেন্সিলের খোঁচা দিয়ে আমি হোলটা তৈরি করছি। তো জাস্ট হচ্ছে আমি এভাবে আপনার যেখানে শেকড় সেই দিকটা নিচ দিয়ে উপরে বীজটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইভাবে জাস্ট হচ্ছে আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে হালকা করে, বেশি চাপ দেওয়া যাবে না, এমনি একটু জাস্ট দিয়ে দিলাম। এতে করে হবে কি, ওরা খুব তাড়াতাড়ি ওপরের দিকে উঠে যাবে। বেশি চাপ দিলে ওরা উঠতে পারবে না, তখন ওদের সমস্যা হয়ে যাবে। তো এইভাবে আমি প্রতিটা গাছকে রেডি করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো তো তরমুজের 4টা বীজ আমি অলরেডি দেখতে পাচ্ছেন রোপণ করে দিয়েছি, ঠিক আছে। এখন বাকি আছে হচ্ছে 3টা আপনার হচ্ছে গাছ, কী বলে, করলা গাছ। তো এখন করলা গাছগুলো আসলে ঢাকার ফলে ওরা এমনভাবে হয়েছে যে মানে ওদেরকে করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তারপরেও আমি চেষ্টা করতেছি ওদেরকে কিভাবে দেওয়া যায়। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা করলা গাছকে এভাবে কভার করেছি, যেন হালকা একটু উপরের দিকে রেখে দিয়েছি, আর ভেতরে টুকুটা ডুবাই দিয়েছি, মানে ভেতরে আর কি রোপণ করে দিয়েছি, যেন ওরা উঠতে কোনো সমস্যা না হয়। এবং এভাবেই বাকিগুলো আমি করে দিচ্ছি, সাথেই থাকুন। তো ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমার 4টা তরমুজ গাছ এবং 3টা করলা গাছ অলরেডি জার্মিনেট করে আমি হচ্ছে 1 টাইম কাপে দিয়ে দিয়েছি। এখন আপনারা A to Z কীভাবে জার্মিনেট করলাম, কীভাবে জার্মিনেট হওয়ার পরে বের হইলো, তারপরে হচ্ছে 1 টাইম কাপে রোপণ করলাম, সেটা নিজেরাই দেখতে পারলেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম আপনাদের যে একটা জার্মিনেশন ফুল প্রসেস এবং জার্মিনেশন হওয়ার পরে কিভাবে আপনারা 1 টাইম কাপে চারা রোপণ করবেন। তো এখন আমি এই চারাগুলোকে হালকা করে উপর দিয়ে
পানি দিয়ে দিব। তারপরে আমি আবার আপনাদেরকে কয়েকদিন পরে এটার আপডেট অবশ্যই দিব। আর আরেকটা কথা বলে রাখি, আমার তরমুজের বীজ এবং করলার বীজ চারটাই হচ্ছে, মানে এখানে দুইটা চারটা জাতের আছে। দুইটা করলা জাতের, দুইটা হচ্ছে করলা 2 জাত আর তরমুজের 2 জাত। তো একটা জেব্রা জাত তরমুজের, আর একটা হলো আপনার লাল কালো মানিক যেটাকে বলে, আর করলার হলো বাবু, আর একটা হচ্ছে হাইব্রিড করলা। তো চারটাই হচ্ছে, সবগুলো বীজই হচ্ছে হাইব্রিড এবং ইস্পাহানি কোম্পানির। তো আশা করি ইস্পাহানি কোম্পানির বীজগুলো খুবই ভালো। আপনারা দেখতে পেয়েছেন এর আগে আমি লাউয়ের বীজ বপন করেছি ইস্পাহানি কোম্পানি, মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট। ঝিঙা খুব ভালো রেজাল্ট। তো আমি যতটুকু দেখেছি ইস্পাহানি কোম্পানির বীজগুলোর রেজাল্টগুলো ভালো। তো আশা করি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। নিজের অভিজ্ঞতাটাকে শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন।